আসসালামু আলাইকুম, আমি জেরিন সুলতানা দোলা, লেকচার অফ ট্রমা উইমেন্স ম্যাথস। আজকে আমরা আলোচনা করব এসটিডি সম্পর্কে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আজকে জানবো এসটিডি কি, কিভাবে ছড়ায়, কি কি মাধ্যমে আমরা এটাকে প্রিভেনশন করতে পারি। প্রথমে আমরা জানবো এসটিডি কি। এসটিডি মানে হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ এবং এটি ছড়ায় ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল এই ইনফেকশনগুলো ছড়ায় সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। এবং এটার অর্গানিজম এবং কি কি ডিজিজ আছে সেগুলো জানবো। ব্যাকটেরিয়ালের মধ্যে আছে কি গনোরিয়া, যার অর্গানিজম হচ্ছে নাইজেরিয়া গনোরি। তারপর ভাইরাস আছে হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। হেপাটাইটিস বি ভাইরাসের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি। হেপাটাইটিস সি ভাইরাসের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস সি। ফাঙ্গাসের মধ্যে রয়েছে ভ্যাজাইনাইটিস, যা ছড়ায় ক্যান্ডিডা অ্যালবিকান্সের মাধ্যমে। তারপর রয়েছে আমাদের প্রোটোজোয়ালের মধ্যে আছে কি আবার ভ্যাজাইনাইটিস, যা হচ্ছে প্রোটোজোয়াল পজিটিভ অর্গানিজম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তারপর রয়েছে কি একটোপ্যারাসাইট, তার মধ্যে আছে স্ক্যাবিস, যা হচ্ছে পজিটিভ অর্গানিজম হচ্ছে সার্কোপ্টেন্স স্ক্যাবাই। এখন আমরা জানবো কোন কোন রোডে ট্রান্সমিশন এটা হয়ে থাকে। যেরকম বলা যায় সেক্সুয়াল ট্রান্সমিশনে অ্যানাল সেক্স, ওরাল সেক্স, তারপর হচ্ছে ভ্যাজাইনাল সেক্স, এগুলোর মাধ্যমে হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্টে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপর রয়েছে কি মাদার টু বেবি, অর্থাৎ মা থেকে বাচ্চার এখানেও কিভাবে ছড়ায়। সেটা ছড়াতে পারে যখন বাচ্চাটা জন্ম নেয়, ওই সময়টাতে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে, যেহেতু প্লাসেন্টার মাধ্যমে মায়ের সব পুষ্টি বাচ্চার মধ্যে যায়, সেখান থেকে ট্রান্সপ্লাসেন্টাম অর্থাৎ প্লাসেন্টার মাধ্যমে এটা ছড়াতে পারে। প্যারেন্ট ট্রান্সমিশন হয়ে থাকে। একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে এরকম কোনো ব্যক্তির থেকে একজন সুস্থ ব্যক্তি যদি ব্লাড বা ব্লাড রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে থাকে, সেটার মাধ্যমে ছড়াতে পারে। একই নিডেল ইউজ করার মাধ্যমে ছড়াতে পারে। তারপর যারা ড্রাগ অ্যাবিউজার আছে তাদের মাধ্যমে ছড়াতে পারে। এখন আমরা জানবো কি কি সতর্কতা অবলম্বন করলে বা কি কি কাজগুলা করলে আমরা এটা থেকে প্রিভেনশন পাবো, তাই না? সব ডিজিজের তো একটা প্রিভেনশন আছে, তাহলে আমরা এখন জানবো কি কি মাধ্যমে আমরা প্রিভেনশন পাবো। প্রথমে আমরা বলতে পারি যে অ্যাভয়েডেন্স অফ মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, অর্থাৎ মাল্টিপল সেক্সুয়াল পার্টনারটা অ্যাভয়েড করার মাধ্যমে। ইউজেস অফ কন্ডম, ব্যারিয়ার মেথড সেটা ইউজ করার মাধ্যমে আমরা এটা থেকে প্রিভেনশন পেতে পারি। তারপর যে কোনো ব্লাড তারপর হচ্ছে বিভিন্ন অর্গান ডোনেট করার আগে যে ডোনার তার হচ্ছে আমরা ভালো করে স্ক্রিনিং করে এটা জানতে পারি বা এ থেকে আমরা মুক্তি পেতে পারি। তারপর আমরা বিভিন্ন হসপিটাল বা ক্লিনিক গুলাতে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলার আমরা সঠিক মাত্রায় বা সঠিকভাবে স্টেরিলাইজেশনের মাধ্যমে এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, প্রিভেনশন পেতে পারি। তারপর আছে কি আমরা সবসময় ডিসপোজাল সিরিঞ্জ ইউজ করার মাধ্যমে এই জিনিসগুলো থেকে প্রিভেনশন পেতে পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এইটুকু জানলাম, তারপর অন্য ক্লাসে আমরা অন্য কিছু জানলাম।